আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি লাউগুলি কুচি কুচি করে কেটে ভাপ দিয়ে নিয়েছি। এখন নিয়ে নিছি 2 চামচ সর্ষে বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, নিয়ে নিছি স্বাদ মতো লবণ, নিয়ে নিছি 1 চামচ রসুন বাটা, নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। নিয়ে আমি এখন মশলাটা ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটাও আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আবার 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিছি 1 চামচ ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিছি 1 চামচ জিরার গুঁড়ি, দিয়ে আমিও আবারও চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে মিক্স করা হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এই যে আমি আগে থেকে লাউ ভাপ দিয়ে রেখেছি। এখন আমি এই লাউটার উপরে ডিম আর সর্ষে মশলাটা ভালো করে মেখে দেব। এরকম মেখে দিলেই ভাজার পরে দেখা যাবে যে অনেকটা সুন্দর হয়ে ভিতরেও ঢুকেছে মশলা। এই যে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরষের তেল। এখন এই যে লাউ আর সর্ষে ডিমের মিশ্রণটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে হাত দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে উল্টিয়ে দেব যাতে ভেঙে না যায়। এই যে উল্টিয়ে দিয়েছি, কত সুন্দর একটা কালার হয়েছে। আবারও আমি প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব। ভাজা হয়ে গেছে। আমি আবারও প্লেটের সাহায্যে নামিয়ে নেব যাতে ভেঙে না যায়। লাউয়ের রেসিপিটা কত সুন্দর একটা কালার হয়েছে, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।